হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আবারও চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আমি কিছু কথা আগেই বলে নিই। তোমরা জানো অনেকেই যে এটা আমার বার্থডে মান্থ চলছে, তো কিছুদিন পরেই আমার বার্থডে। তো আজকে আমি অ্যাডভান্স বার্থডে গিফট পাচ্ছি। তো কি গিফট কিনতে যাব, কে দিচ্ছি, সেটার জন্য আজকে এই ব্লগটা। কারণ চাই কিছু কিছু এই ভালো মুহূর্তগুলো আমার স্মৃতিতে থেকে যাক, পরে দেখলে মনে পড়বে, ভালো লাগবে। তো তার জন্যেই ব্লগ করা, ভিডিওস করা। তো বেসিক্যালি ঘটনাটা হচ্ছে, যারা আমাকে অনেক দিন ধরে চেনে, জানে, আমার আশেপাশের লোকজন বা যারা আমার সাথে মেশে, তারা সবাই প্রায় জানে যে আমি ফোনের প্রতি প্রচুর অ্যাডিক্টেড ছিলাম। মানে কীরকম, আমার নতুন একটা ফোন কিনলাম, আমার আবার 6 মাস অন্তর অন্তরই আমি সেই ফোনটা চেঞ্জ করে আবার নতুন ফোন কিনতাম। প্রচণ্ড ফোন ভালোবাসতাম। তো আমি অ্যান্ড্রয়েড থেকে আমি আইফোন ব্র্যান্ডে ট্রান্সফার হই হচ্ছে 2016-তে। মানে 2016 থেকেই আমি আইফোন, ফার্স্ট আমি কিনেছিলাম 6S, আমার প্রথম আইফোন। তো তারপর থেকে যে কবার আমি ফোন কিনেছি সব আইফোন ব্র্যান্ডের মধ্যেই ছিল। আমার 6-7টা ইউজ করা অলরেডি হয়ে গেছে, কিন্তু রিসেন্টলি আমি যেই 14 প্রোটা ইউজ করতাম সেটা ভেঙে গিয়েছিলো। আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, তো ওই হাল এরকম হয়েছিল আমার ফোনের। তো তারপরে আমার কাছে অল্টারনেট অপশন ছিল হচ্ছে আমি 13। তো 13টা আমি এখনও ইউজ করছি, তোমরা যে ভিডিওটা দেখছো এটা 13 এর ভিডিও। তো আগের মতন এখন আর ইচ্ছা করে না যে এতগুলো টাকা ইনভেস্ট করি ফোনের পেছনে, ইচ্ছা করে না। যাই না, বেশি বড় হয়ে গেছি তার জন্য কি অন্য কোনো কারণ, যাই হোক। কিন্তু এই যে তোমাদের সামনে ভালো ভালো ব্লগ দেওয়া, ভালো ভালো ভিডিওস উপহার দেওয়া, এটা যদি ভিডিও কোয়ালিটি ভালো না থাকে, তারপরে আমি যদি দিতে না পারি, প্রবলেম হয়, তাহলে তো তোমরা পাবে না। তো তার জন্য অনেক ভেবে চিনতে অ্যাট লাস্ট আমি ডিসিশন নিলাম যে না, চলো একটা ফোনই নেওয়া যাক, যেটা খুব হেল্পফুল হবে আমার। খুব কাজের জিনিসই নেবো, কোনো অকাজের জিনিস নেবো না। তো সেমই ব্র্যান্ড চেঞ্জ করব না, সেম ব্র্যান্ডে থাকবে। আর নিচ্ছি যখন একদম টপ মডেলটাই নেব, ঠিক আছে? কিন্তু কালার কি নেব সেটা নিয়ে আমি একটা কনফিউশনে রয়েছি। দেখা যাক কি কালার নেওয়া যায়। তো ব্লগটা এটাই নিয়ে হবে। তো চলো যাই, দেখি, ফোন কিনতে যাবো। ইয়া 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 সো যাই, আমি ভেরি মাচ এক্সাইটেড। মানে কি দরকার ছিল যাতে তোমাদের কাছে নতুন নতুন অনেক কিছু দিতে পারি, আর নতুন অনেক কিছু আসতে চলেছে। তার জন্য চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক রিয়া ভাটিয়া। তো তার জন্য আরও এক্সাইটমেন্ট, যাতে ভালো কিছু দিতে পারি, তার জন্য ভালো কিছু তো দরকারি। তো কাজের জিনিস অবভিয়াসলি। তো সামনে প্রচুর প্রোগ্রামস আসছে, পুজো আসছে, তো তার জন্যই। তো চলো যাওয়া যাক, বেশি কথা বাড়াবো না, যাই, গিয়ে দেখি কি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। রিটার্ন দাও আর লেখো কোনটা নেবো। মালিক আমরা বসে আছি, ফাইনালি ফোন চুজ হয়ে গেছে। দেখি দাও দাও দাও। আরে कौन है ये लोग, कहाँ से आते हैं? তো এই যে ফাইনালি এটাই নিচ্ছি, আমার এটাই কালারটা, এটাই পছন্দ ছিল। দাদা ভালো বললো, দাদাকে একটু দেখিয়ে দাও হালকা করে। বোন আগেই বলে দিয়েছে, আমাদের সুজন বাবা, মানে বোন আগেই বলে দিয়েছে এই কালারটা আমার লাগবে। একটু আগে আরেকটা কাস্টমার নিয়ে গেল প্রো, সে ব্লুটা নিয়ে গেল। আর বোনের জন্য এটা আমি সেভ করে রেখে দিয়েছি, মানে এটাই নেবে, মানে এটাই নেবে, আদার্সটা কোনো পছন্দ নেই, তাই তো?
আর ম্যাচিং করে আজকে এটা কেমন ম্যাচিং করে ড্রেস পরে না এসেছে। আনফরচুনেটলি ম্যাচিং আমি হোয়াইটটা না, আমি কি বলবো, আমাকে ফোন করে এসে মানে ম্যাচিং করে মানে ম্যাচিং করে নেবে দেখে ফটো নিয়ে এসে পরে। যাই হোক ঘোরাও এদিকে তো প্রথম থেকে যবে থেকে ফোন কেনা শুরু করেছে দাদার কাছ থেকে ফোন কিনতাম আবারও নতুন করে এখন দাদার তো এখন নতুনভাবে সেট আপ হয়েছে, অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে, 3টে ব্রাঞ্চ হয়েছে। তো যারা যারা ফোন নিতে চান আমার কাছে আসো, একদম অথেন্টিক প্রোডাক্ট দেবে, তার সাথে সাথে আমাকে অফার দিচ্ছে। জানি না সবাইকে বেস্ট অফার পাচ্ছ তো? বেস্ট অফারটা আমাকে দিচ্ছে, আর সবাইকে কি দেবে আমি বলতে পারবো একদম না। তোমার নাম করবে তো বেস্ট অফারই পাবে। হ্যাঁ আমার নাম করলে বেস্ট অফার পাবে। তো চলো বাকিটা দেখাচ্ছি। রিয়া চলে আসলো। রিয়া কিন্তু প্রথম পরিচয় হচ্ছে, রিয়া কিন্তু সিঙ্গার, খুব ভালো গান করে, আমাদের এখানে স্টেজ প্রোগ্রাম অনেক করে গেছে। বাট আমার কাছ থেকে কিন্তু এখানে মানে আমার দোকান যখন থেকে শুরু হয়তো তখন থেকে কাকিমা মানে রিয়ার মা মানে কাকিমা ওরা তখন থেকেই আসে। তো আজকে ডেটে ও সকালেই ফোন করেছিল যে দাদা এই মডেলটা আমি নেব, আমি কিন্তু সন্ধ্যার সময় আসবো, তাই তো? আর তার জন্য কিন্তু এই মডেলটা নেবে থেকে কিন্তু ম্যাচিং করে ড্রেস পরে এসছে। তো চলো এটা আনবক্সিং করা যাক, তাই তো কাকিমা? একদম। নাও। Wow, nice. ভালো হয়েছে তো? হ্যাঁ, দারুণ। আমি আমার ফোন দিয়ে ডেমো দেখিয়ে দিয়েছি প্রথমে। হ্যাঁ। এবার তুমি রাজদীপ টেলিকমে যে এসছো, রাজদীপ টেলিকম বেস্ট প্রাইস পেয়েছো কিনা তোমাদের মানে কাস্টমারদের, আরো আদার্স যে যারা দেখবে ভিউজ আছে তারা দেখবে, এবার বলে দাও কেমন মানে ডিসকাউন্ট পেয়েছো, বেস্ট কি কম পেয়েছো, বা দাদা পরিচয় হিসেবে নিয়েছো, বাট ডিসকাউন্ট কেমন পেয়েছো? ভালো তো? ডিসকাউন্ট তো মারাত্মকই পেয়েছি, মানে যেটা ভাবার না। আমি বলেছি আমাকে সব থেকে বেস্ট অফার দিয়েছি। এবার যারা আমাকে মানে আরো যারা আসবে তারা আমার নাম করলে তারা একদম, বেশি একদম, অফারটাও পাবে আর কি। তো প্রথম থেকে দাদার কাছেই আসি, আবারও আসলাম। আর তোমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতে পারবে তো রাজদীপ টেলিকমে? একদম, আমি তো সাজেস্ট করব ওরা এখানেই আসবে, আমার কাছে জিজ্ঞাসা করবে, আমি এখানেই বলবো। আমাদের শপটা একটু ভালো করে দেখিয়ে দাও এবার, এই শপটা দেখে বলো কেমন লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। এত মানে এত প্রোডাক্টের যে স্টক, মোবাইলের স্টক আমাদের বনগাঁতে কিন্তু কোনো শোরুমে নেই। এটা কিন্তু আমি আমার থেকে বললাম, বনগাঁতে কিন্তু কোনো শোরুমে এত প্রোডাক্ট স্টক তুমি নেই। প্রথম থেকেই জানো একদম। আমি যেটা চুজ করি বেস্টটাই চুজ একদম, করব। একদম। তোমার কাছ থেকে যখন ফোন নিচ্ছি তাহলে তো এখানে কোনো কিছু বলারই আসে না যে আদার্স দোকান থেকে এই দোকানের কি ডিফারেন্ট আছে। তো আমার দিক থেকে সব সময় রাজদীপদার দোকানই বেস্ট থাকবে। তো আপনারা সবাই আসুন, পুজো অফার লেগে গেছে, পুজো অফারের ডিসকাউন্ট আজকে আমাদের রিয়া মানে সিঙ্গার রিয়া মানে সবাই চেনে সিঙ্গার রিয়া বলে, তো সবাই যেহেতু সিঙ্গার রিয়া এসছে আপনারাও আসুন। এত ডিসকাউন্ট এত অফার চলছে আমাদের কাছে, শুধু একবার ভিজিট করুন তাহলে পেয়ে যাবেন। বলছি, টাকা দেয় না, কষ্ট লাগবে না, কষ্টের জায়গায় আমি ভালো জিনিস দিচ্ছি না, কষ্ট লাগে, আমি বলবো আমার কাছ থেকে চলে যাচ্ছে। মানে ভালো জিনিস নিচ্ছি সেটা বলো না, এগুলো শুধু কাগজ। ফাইনালি আমার ফোন কেনা টান। আমি এখন টোটোতে রয়েছি, এই যে বাড়ি যাচ্ছি, আর এই যে ফোন কেনা হয়ে গেছে। ভীষণ মজা লাগছে, কিন্তু একজনের মুখটাতে খুব বাজে লাগছে আমার, কারণ আমাকে যে ফোনটা গিফট করেছে বলা অবশ্য সবাই বুঝেই গেছে। ফোনটা গিফট করেছে হচ্ছে মা। এটা হচ্ছে অ্যাডভান্স আমার বার্থডে গিফট। আমার বার্থডে হচ্ছে 22শে আগস্ট, তার আগেই আমি গিফট পেয়ে গেলাম আজকে 10th আগস্ট। তো গিফট দিয়েছে, এই গিফটটা আমাকে বার্থডেতে দিয়েছে। এই গিফটটা দিয়ে আমাকে গন্ডগোলের মধ্যে কিন্তু কোনো খোটা মারবানি, ঠিক আছে? এটা দিয়েছো মানে তুমি ভুলে যাও, ভাবো তুমি ভিখারিকে দান করে দিয়েছো, এটাই ভাবতে হবে যে ভিখারি। এইটা না, ভিখারিকে এত টাকা দান করে না। অ্যাকচুয়ালি এটা না বললে আমি খুব ফেসে যাবো। আমার আবার প্রচণ্ড রাগ, আমার এত রাগের মধ্যে যখন আমাকে খোটা মারবেন আমার খুব রাগ হবে, মনে হবে যে এই ফোনটা নিয়ে দিয়ে দিই, কিন্তু সেটা করলে আমার কাজের খুব প্রবলেম হয়ে যাবে। আর বেপথে গেলেই তখন রাগ তো হয়ে যায়, খোঁটা মারে। ওই জন্যই বললাম যে ভেবে নাও ভিখারিকে দান করে দিয়েছে। চলো বাড়ি যাই, বাড়িতে বাচ্চাদের কথা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, বাড়ির রাস্তাতেই রয়েছি। তো বাড়ি গিয়ে এখন আমি খুব এক্সাইটেড ফোনটা সেট আপ করবো।
আর এই ব্লগটা এডিট করব, কারণ দিনের দিন আমি ব্লগ কোনোদিনই দিতে পারি না। তো রাস্তায় সেরকম দাঁড়াইনি, চলেই এসেছি। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ বাড়িতে মা খাবার বানিয়ে গিয়েছিলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো ব্লগটা জানিও। আর আমার চ্যানেলে এবার থেকে ফলো রেখো, নতুন কিছু আসছে। আমি আগের থেকে অ্যানাউন্সমেন্ট করে দিলাম, নতুন কিছু আসছে, মানে আসছেই, সত্যিই আসছে। তো চলো টাটা, বাই বাই।